আল্লামা সাঈদীকে এদেশের সকল হিন্দু ভাইরাও ভালোবাসেন। জি জি মুসলিম বাদই দিলাম, খালি ওই যে দিল্লি যে বসে আছে ওটা ছাড়া। আল্লাহ যে তারে কি দিয়ে বানাইছে, নমরুদের কিছু জান ছিল, ফেরাউনের কিছু চরিত্র ছিল, ওদিকে আবু জেহেলের কিছু ছিল, সবগুলো মিলে আল্লাহ পাক এটা বানাইছে। বুঝলেন? এমন কোন নোংরামি নাই যা তার মধ্যে ছিল না, এমন কোন নোংরামি নাই। সে মানুষকে খুন করে নাচত, জানেন, উন্মাদ হতো। পিতার হত্যার প্রতিশোধকে বাস্তবায়ন করতে গিয়ে মিডিয়াতে এসেছে, সে নিজে জব করছে। মানুষ এত পাষাণ হয়। তাকে সাংবাদিক প্রশ্ন করেছে, আপনি ওই যে ওই সময় কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিনের নাম বলে, তাকে প্রশ্ন করেছে, আপনি ভিতরে যে জেল খাটলেন 2 বছর, কেমন করে সময় কাটাইছেন? সিনেমা দেখতাম। কোন সিনেমা? যেটা বেশি হিট, যেটা বেশি মারামারি, সেই সিনেমা দেখতে আমার খুব পছন্দ হতো। চিন্তা করেন, তার রুচি দেখেন। আল্লামা সাঈদীর গায়ে হাত দেওয়া মানে কি? চিন্তা করেন। আজিজুল হক রাহিমাহুল্লাহর গায়ে হাত দেওয়া মানে কি? এদেশের এমন কোন আলেম নাই যাদের গায়ে সে হাত দেয় না। কোন আলেম বাদ নাই। কওমি বলেন, আলিয়া বলেন, আহলে হাদিস বলেন, সুন্নি বলেন, দরবার বলেন, পীর বলেন, এক কথা ইসলাম আর মুসলমান ছিল তার কাছে গায়ের জ্বালা। আল্লাহ পাঠায় দিয়েছেন, একদম এক দৌড়ে মামুরে দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা বলেন? এই কথা বলেছিলেন কে? কত বছর আগে? আজ থেকে 25 বছর আগে তিনি বলেছিলেন। আচ্ছা, তার কোন আত্মীয় বাড়ি কি দিল্লি আছে? না, তার আত্মীয় বাড়ি হলো লন্ডন, তার বোন থাকে। তার বিয়ে বাড়ি হলো আমেরিকা, তার বড় ছেলের জামাই কিশোর বাড়ি কোথায়? আমেরিকা। তাহলে সে লন্ডন বলতে পারতো, আল্লামা সাঈদী বলতে পারতেন এক দৌড়ে লন্ডন গিয়ে পড়বা, আমেরিকা গিয়ে পড়বা, তা তো বলেন নাই। এক দৌড়ে কোথায় গিয়ে পড়বা? দিল্লি গিয়ে। একদম সোজা কোথায় গিয়ে পড়ছে? দিল্লি গিয়ে পড়ছে। অত বলা যাবে না, ওটা বেশি হয়ে যাবে। আবার লাগামহীন কোনো কথা বলবো না আমরা। কার সঙ্গে কি সম্পর্ক, আজে বাজে কথা, এগুলো আমাদের মুখ থেকে আমরা ইমানদার আজে বাজে কোনো কথা বলবো, যা বাস্তব তাই বলবো। ঠিক কিনা বলেন? দেশপ্রেম কাকে বলে? আমেরিকায় বিয়ে বাড়ি, হ্যাঁ, দেশের টাকা বাইরে পাচার করা, বিলিয়ন বিলিয়ন ডলার টাকাগুলো তারা দেশ থেকে পাচার করেছে। তারা তাদের বৈধতা চায়, তারা তাদের রাজনৈতিক সকল কর্মকাণ্ডকে তারা বৈধ হিসেবে দেখতে চায়। ডক্টর ইউনূস, যদিও তিনি ইসলামী ব্যক্তিত্ব নন, কিন্তু অ্যাজ এ ম্যান গোটা পৃথিবীতে তার পরিচিতি কম না বেশি? পরিচিতি কম না বেশি বলেন? মূর্খ না শিক্ষিত? তাকে আমেরিকা চেনে, ইউরোপ চেনে, গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশ তাকে চেনে। তার প্রত্যেকটা লেকচার দেশের প্রেসিডেন্টের বসে বসে শোনে। এই লোকটাকেও কম জ্বালায় নাই। জ্বালায় নাই কারে? সবগুলো কি জ্বালাইছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশ থেকে 1-2 টাকা না, 234 বিলিয়ন ডলার টাকা দেশ থেকে পাচার করেছে। এগুলো ফেরত দাও, রাজনীতি করো। কি আসতে কম কেন? আসতে কম কেন? ও বাপের টাকা নাকি এগুলো? এগুলো ফেরত দিতে হবে। জুলাইয়ের আন্দোলনে 2000 শহীদ, এদেরকে জিন্দা করতে হবে, এরপর রাজনীতি করতে হবে। ঠিক কিনা বলেন? শাপলার অসংখ্য আলেমদের জীবন ফেরত দিতে হবে। শাপলা চত্বরে মারা গেছে না? দিতে হবে। আমার আপনার মায়ের কলিজার টুকরা ধন, ওই যে মারা গেল বিডিআর, মনে আছে আপনাদের? পিলখানা। এই 57 জন কোন বিশ্বযুদ্ধেও, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত অফিসার মারা যায়নি। এই সমস্ত অফিসারদেরকে জীবন্ত ফেরত দিতে হবে। আসতে কম কেন? আচ্ছা, বিগত 16 বছরে খুন করা হয়েছে 60,000 মানুষকে। এই সমস্ত সকল খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলার জমিনে তাদের কোনো অস্তিত্ব আমরা রাখতে দেব না। ঠিক কিনা বলেন? প্রত্যেকটি হত্যার বিচারের দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দেন না।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এমন দেশে গিয়ে পড়ছে, সেই দেশে আবার বক্তব্য দিচ্ছে তারা। ওরা বলতেছে পাকিস্তানকে আমরা গাজা বানাবো। পাকিস্তানকে কি বানাবে? ফিলিস্তিনের গাজা বানাবে। আমরাও বলতে চাই পৃথিবীর মানচিত্র থেকে ভারত হারায় দেব, ঠিক কিনা? ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। তোমরা যদি 20 জন ধৈর্যশীল ইমানদার হও, 200 জনের উপর আমি আল্লাহ তোমাকে বিজয় দিয়ে দেব। আছে না কোরআন আয়াত? তো আছে না? ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু 200। 20 জন ধৈর্যশীল ইমানদার, 200 জনকে আমি হারায় দেব তোমার মাধ্যম দিয়ে। আমার দেশে 20 কোটি, ওরা আছে 150 কোটি, আমরা তো বেশিই আছি, সমস্যা কোথায়? গাজাতুল হিন্দের আমরা আমাদের হিন্দু ভাইদেরকে মহব্বত করি, আমরা মন্দির পাহারা দেই, আমরা অন্য ধর্মকে সম্মান করি। মুসলমানের একমাত্র ধর্ম পৃথিবীতে, অন্য ধর্মের উপরে কোনো জোর আপত্তি করে না। আমার নবীজি তার নবুয়তের জীবনের আগ থেকে নিয়ে আমার নবীজি কাফেরের সাথে এক ঘরে থেকেছেন, আবু তালেবের সাথে। আবু তালেব কে ছিলেন? চাচা ছিলেন, কিন্তু কি ছিলেন? কাফের। এক কাফেরের সাথে আমার নবীজি সারা জীবন পার করেছেন। এটার নাম হচ্ছে ইসলাম। এটার নাম কি বলেন? ইসলাম। আমার দেশের হিন্দু ভাইরা আমাদের কাছে থাকবে হলো ঝড়ের রাতে পাখি তার বাচ্চাকে যেমন আগলে রাখে, আমরা তাদেরকে ওরকম করে আগলে রাখবো। আমরা তাদের মন্দিরকে পাহারা দেব। আমরা ওইরকম সাম্প্রদায়িকতায় বিশ্বাসী না। ভারত যে সাম্প্রদায়িক দাঙ্গা করেছে, ওদের কাছ থেকে আমাদের শিক্ষা নেবার কিছু নাই। এই ভারত শাসন করছে তারা মাত্র 60 বছর হলে, 65 বছর হলে। এর আগে কারা শাসন করছে? 800 বছর শাসন করেছে মুসলমান। কোথাও তো কোনো কিছু হয়নি। কি অধিকার সে সময় ছিল তাদের? তাদেরকে কি ইজ্জত করা হয়েছে? বাদশাহ জাহাঙ্গীরের সময় এক হিন্দু মহিলার মেয়ের ঘরে এসে জোরপূর্বক ধর্ষণ করত। সেই মহিলা গিয়ে রাজার কাছে গিয়ে বলতেছে, বাদশাহ আলমগীর, বাদশাহ জাহাঙ্গীর, আপনার রাজ্যে একটা নারীর উপর এরকম ধর্ষণের কাজ চলবে, এটি কি হতে পারে? উনি মনে মনে ভাবলেন, আমার রাজ্যে এমন অপকর্ম, এমন দুঃসাহস তো কোনো পাবলিকের থাকার কথা না। নিঃসন্দেহে আমার ছেলের এই কাজ হতে পারে। কি কথা কি বুঝতেছেন? আমার ছেলে ছাড়া এই কাজ করতে পারে। বলেন, যাও বুড়িমা, তুমি চলে যাও। কোন বাড়ি? অমুক বাড়ি। আমি বিচার করে দেবো, যাও, কালকের মধ্যে বিচার হয়ে যাবে। অন্য ধর্মের মানুষ, অন্য ধর্মের, চিন্তা করে দেখেন। চলে গেছে। পরের দিন উনি ওই বাড়ির সামনে গিয়ে হাজির। ঘরের মধ্যে ঢুকেছেন। ইতিমধ্যে ওই জেনাকার ধর্ষক ঘরের মধ্যে ঢুকেছে। শুধু বলে দেওয়া হলো, বুড়িমা, আপনি লাইটটা বন্ধ করুন। লাইটটা বন্ধ করা হলো। লাইট বন্ধ করার সঙ্গে সঙ্গেই উপর্যুপরি তরবারে আঘাত করা হলো। মৃত্যুর কোলে পাঠায়া দিয়া বুড়ি মহিলাকে লক্ষ্য করে বলছে, বুড়িমা, এক গ্লাস পানি দেন। পানি খেলেন। পানি খাওয়ার পরে বলছেন, বুড়িমা, আপনি কি জানেন আমি লাইটটা বন্ধ করতে বললাম কেন? কেন তো বন্ধ করতে এই জন্য বললাম, যদি আমার ছেলে হয়ে থাকে আর আমি যদি ওকে দেখে ফেলি, ও আমার দিকে তাকাবে, আমি ওর দিকে তাকাবো, মোহাব্বত পয়দা হবে, মারতে পারবো না, এই জন্য লাইট বন্ধ করে মারলাম। আল্লাহু আকবার বলবেন না? কোন দেশের ইতিহাস? ভারতবর্ষের ইতিহাস, এই উপমহাদেশের ইতিহাস, এটা মুসলমানদের ইতিহাস। এরপরে বুড়িমা, আমি পানি চাইলাম কেন? তা তো জানি না। উনি পানি চাওয়ার কারণ হলো, গতকাল থেকে নিয়ে আজ পর্যন্ত আমি এক গ্লাস পানিও খাই নাই। আমার কাছে অস্থিরতা মনে হয়েছে, আমি আল্লাহর আদালতে গিয়ে কি জবাবটা দেব? আমার জনপদে ধর্ষণ হবে, এটার বিচার বাদশাহ জাহাঙ্গীর করতে পারবে না। কিয়ামতের দিন তাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেবল পানি পান করলাম, কিন্তু ভাগ্যিস আমি লাইট দিয়ে দেখি না এটা আমার ছেলে নয়, এটা অন্যজন। তাহলে চিন্তা করুন, তিনি যে হিটটা করেছেন, অন্য সন্তান মনে করেন, নিজের সন্তান মনে করে? বলেন তো, বলেন কিসের সন্তান মনে করে? সাইয়েদনা ওমর ফারুকের সময় তার ছেলে মদ্যপানের অভিযোগ প্রমাণ হলো। ছেলে মদ খায়। ছেলে কি খায়? মদ খায়। মদ্যপানের বিচার হলো 80 দোররা, 80টা বেত মারতে হবে। কয়টা বেত মারতে হবে? 80টা বেত মারতে হবে। কিন্তু মারার জন্য তিনি কাউকে অর্ডার দিলেন না,
বললেন আমার নিজের সন্তানকে আমি নিজে বেত দিয়ে মারবো, কারণ ওমরের ছেলে মনে করে তারা তাদের বেত্রাঘাতকে আস্তে করে মারবে, কারণ ওমরের ছেলে, আমি মারবো পুরোপুরি হক আদায় করে। কয়েকটা মার তিনি মৃত্যুর কোলে চলে গেছে। লাশ কবরে রাখার আগ দিয়ে সংখ্যা পূরণ করে তাকে কবরে রেখে দিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো বদামল না নেক আমল? বলেন 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 বলেন। নেক আমল। নেক আমল করে আমাকে আপনাকে যেতে হবে, পুরুষ হোক মহিলা হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি আমল করবে, পুরুষ হোক আর মহিলা হোক, যে নেক আমল করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তার জন্য আমি এই দুনিয়ার জিন্দেগিতে আমি তার জন্য বরকতময় জীবন দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক আমলের ফলাফল দুনিয়াতে কি কি জীবন? বলেন কি জীবন? গজবের জীবন না বরকতের জীবন? বলেন বলেন। বরকত। আর যদি বদামল করি তাহলে কোথায় যেতে হবে? না না, ওই যে কোথায় যে বসে আছে, বলেন কোথায়, কোথায় গিয়ে বসে আছে? দিল্লি গিয়ে বসে আছে। অনেক কিছু করেছে, অনেক। এগুলোর ফেরিস্তে বলতে গেলে বহু সময় লাগবে। একটু কান লাগান, একটু মনোযোগ দিয়ে শুনে নেক আমলগুলো কি কি। কোরআনের আলোকে 10টা নেক আমল আজকে শিখে যাবো। কয়টা নেক আমল শিখে যাবো বলেন তো? 10টা। আমি আবার ধারাবাহিকতা ছাড়া আমি কথা বলতে পারি না, লাইন নিয়ে কথা বলতে হবে। আসুন আমরা 10টা নেক আমল আজকে আমরা শিখে যাই। জোরে বলি ইনশাআল্লাহ। নেক আমলের 10টা ফলাফল আমরা শিখে যাব। নেক আমল করলে 10টা ফলাফল আল্লাহ পাক নিজে দেওয়ার ওয়াদা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নেক আমল কি? জমির আইল ঠেলা? কি কি করা? ঠেলা না ঠিক করা? বলেন জমির আইল ঠেলা না ঠিক করা? জমির আইল ঠেলা মার্কা হাজি মনে হয় কালীগঞ্জে নাই। আচ্ছা, গরিব কে? হাজি গরিব না সাধারণ মানুষ গরিব? হাজি গরিব, সাধারণ মানুষ গরিব। হাজিরা কি হয়? সমাজের ধনী মানুষ কি হয়? হাজি হয়। তাহলে জমি ঠেলে কারা? আসতে কয় হজ করে যারা, কি জমি ঠেলে তারা সব হাজি না, সব হাজি না। হজ করে এসেছে, যদি হাজি না বলে মন খারাপ। 7.5 লাখ টাকা খরচ করে হজ করে হাজি ক, এরকম আছে না? বলেন তো আছে। ওরাই এগুলো করে। জমির ঠেলা, জমির আইল ঠেলা নেক আমল নয়। বনের সম্পত্তি মেরে খাওয়ার নেক আমল নয়। ওজনে কম দেওয়া নেক আমল নয়। বাতিল নেতার নেতৃত্ব মানা নেক আমল নয়। দুনিয়ার দল করা নেক আমল নয়। নেক আমল গুলো কি কি আমরা সবাই কিন্তু বুঝি। বুঝি কিনা বলেন? বুঝি কিনা বলেন? বুঝি। একটু আমরা মনে করে দেওয়ার জন্য আমার আশা, একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন। নেক আমল গুলো কি কি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন। সূরা মুমিনুন দেখেন, এরপরে সূরা আহজাব দেখেন, সূরা হুজুরাত দেখেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আমলগুলো শেখায়া দিয়েছেন। যেমন সূরা কোরআন খুললে পরেই সুন্দর একটা লাইন পাওয়া যায়। 2-3টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সফলতার কথা তুলে ধরেছেন। যারা পারেন ঠক মিলিয়ে বলুন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। 5টা কাজ বলেন, কয়টা কাজ? সূরা বাকারায় কয়টা কাজ বলেন? সূরা মুমিনুনে চলে যান। নেক আমলগুলো কি কি? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم
ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। মাঝখানে শুধু একটা আয়াত বাদ দিয়েছি, ইল্লা আলা আজওয়াজিহিম। ওই আয়াতটা বাদ দিলে পরে মোটামুটি 7টা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল বলে গণ্য করেছেন। সূরা বাকারায় কয়টা? বলেন বলেন বলেন। সূরা মুমিনুনে কয়টা? 7 5-এ কয়টা হলো? 12টা হলো। নাম্বার 1 আপনারা শিখে নেন। নাম্বার 1 হলো হাতটা গুটাবেন, হাতটা একটু সবাই একটু হাতের কোড়াগুলো গুনবেন। নাম্বার 1 হলো আল্লাহকে আমরা বিশ্বাস করব দেখে না না দেখে। বলেন দেখে না না দেখে। এখানে শয়তান প্যাঁচ লাগায় দেয়, যা দেখি না বিশ্বাস করার কি দরকার, হুজুরে এমনি কয়। কি কথা বোঝেন নাই? আমরা অনেক কিছুই দেখতে পাই না। বাতাস, এই যে বাতাস হচ্ছে, বাতাসের কালার কি বলেন? দেখা যায়? বাতাসের কালার দেখা যায়? দেখা যায় না। ইথান দেখা যায় না, মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না। এরপরে শ্যামনগরের মুন্সিগঞ্জের ওপারে তো বিশাল বড় দরিয়া, সুন্দরবনের পাশের যে পানিগুলো, সেই পানিগুলো লোনা পানি। এই লোনা পানি যখন তোলা হয়, আপনার যে মাছের ঘেরগুলো আছে, লবণ পানি না মিঠা পানি? বলেন বলেন বলেন। লবণ পানি। সেই পানি যখন আল্লাহ পাক উঠান আকাশে, সেই পানিটা লবণ করে তোলেন না মিঠা করে তোলেন? বলেন বলেন, কি করে তোলেন? মিঠা করে তোলেন। মেশিন কোথায়? আল্লাহর কাছে। মেশিন তো আসি অবশ্যই, পানি এখান থেকে ওঠে, মেশিন আছে না নাই? সেই মেশিন কি দেখা যায়? আজ থেকে সেই মেশিন দেখা যায়? দেখা যায় না। দুনিয়ার ফিল্টারিং মেশিন আছে। এই পানি কি ঢাকার যে বুড়িগঙ্গা নদী আছে, পচা পানিকে ফিল্টারিং করে ঢাকা ওয়াসা পানিগুলো বাড়ি বাড়ি পৌঁছায় দেয়। ওই পচা পানিকে রিপেয়ারিং করে তারা, এটাকে ফিল্টারিং করে তারা। সৌদি আরবের মানুষগুলো ওই যে লোহিত সাগরের সেই লবণ পানিগুলোকে তারা ফিল্টারিং করে মিষ্টি পানি বানায় ফেলে। কিন্তু আমার আপনার যেই খরস্রোতা পানি, লবণ পানি আল্লাহ পাক আকাশে তুলে নিলেন বৃষ্টি নাজিলের জন্য, সেই মেশিন আছে না নাই? বলেন আচ্ছা, দেখা যায় নাকি? দেখা যায় না। এই মেশিন দেখা যায় না, বাতাস দেখা যায় না, ইথার দেখা যায় না। আমি যে কথা বলতেছি বিদ্যুৎ দিয়া, বিদ্যুৎ দেখা যায় নাকি? বলেন। যা বলে যা দেখে না, যা দেখবো না দু নয়নে, মানিব না তাহা গুরুর বচনে। তাদেরকে আমরা বলতে চাই, ওই সমস্ত লোকদের সামনে গিয়ে বিদ্যুৎ লাগাই দিবেন, দেখতো দেখা যায় নাকি? বিদ্যুৎ লাগাই দিবেন। কি লাগাই দিবেন? বিদ্যুৎ লাগাই দিলে টের পাবে যে হ্যাঁ অদৃশ্যের শক্তি আছে না নাই? বলেন তো আছে না নাই?